ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের দুই শত্রু রাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি করতে পারে। চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গণমাধ্যম। যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্যে এমনই আশঙ্কা প্রকাশ পেয়েছে। দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের সামরিক কার্যক্রম, উচ্চ পর্যায়ের আলোচনার রেকর্ড এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য প্রকাশ পায়নি। এছাড়া এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অভ্যন্তরেও মতবিরোধ রয়েছে বলে জানা যায় CNN-এর প্রতিবেদন থেকে, যেখানে কেউ কেউ ধারণা করছেন ইসরায়েল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আবার অন্যদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোর পর্যবেক্ষণ এই হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনার চেষ্টা করছে। তবে ট্রাম্প একাধিকবার জানিয়েছেন, কূটনীতির ব্যর্থতায় সামরিক ব্যবস্থা নেওয়া হবে ইরানের বিরুদ্ধে। তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, তেহরানের সাথে সাধারণ কোনো চুক্তি তিনি মেনে নেবেন না। অন্যদিকে চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাঠানো এক চিঠিতে ৬০ দিনের সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেটির মেয়াদ ইতোমধ্যেই পার হয়েছে। তবে হোয়াইট হাউস এখনও কূটনৈতিক পথেই অগ্রসর হচ্ছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। CNN-এর প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইসরায়েলের সাম্প্রতিক কার্যকলাপের মধ্যে রয়েছে বিমান হামলার গোলাবারুদ স্থানান্তর এবং একটি বিশাল বিমান মহড়া। আর এসব কার্যক্রমকে ইসরায়েল হয়তো কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে, অথবা এই সবই সম্ভাব্য একটি হামলার প্রস্তুতি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ২০ মে এক বিবৃতিতে জানিয়েছিলেন, আমেরিকার দাবি ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, যা তার মতে অতিরিক্ত চাওয়া এবং অযৌক্তিক। সে সময় খামেনি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন, কারণ ইরান একাধিকবার স্পষ্ট করেছে, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার তারা ছাড়বে না। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল চায় না এমন কোনো মার্কিন ইরান চুক্তি সফল হোক, যা দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, যার ফলেই ইসরায়েল হয়তো আগাম হামলা চালিয়ে পুরো আলোচনাকে নষ্ট করে দিতে চাইছে। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং প্রতিটি পদক্ষেপই মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষের জন্ম দিতে পারে। এছাড়া পুরো বিশ্বই এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির দিকে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।